এই এই পড়াশোনা করে কি বিদ্যাসাগর হবি? হ্যাঁ, কি হয় এই ছেলে? আমার ক্লাসমেট। আল্লাহ, সরি ভাই। নাম কি? হিমি। কোন ডিপার্টমেন্ট? ত্রিপুলি। ব্যাচ কত? ঢাকায় কই থাকো? গ্রামের বাড়ি কোন জায়গায়? মাতার নাম, বাবার নাম, এনআইডি নাম্বার। একদিন লাগবে আমার এইসব বের করতে। যাও। এই শোনো, যাও। কি হয়েছে? কাহিনী কি? একটা মেয়ের উপর ফল ইন লাভ খাইছি। আমি হিমিরে লাভ করি। হিমির কথা কইস না, হিমির আমি ভালোবাসি। শোন, তুই আমার বন্ধু দেখা তোর আমি জিনিসটা বুঝাইতাছি। তো তুই আমার বন্ধু মানুষ ভাই, তুই হেন্দে সইরা দাঁড়া। মায়া মানুষ হলে গ্যাঞ্জাম করবি তুই আমার লাগে? তুই তো গ্যাঞ্জাম অলরেডি শুরু করে দিস। আমি ভালোবাসি আর এই মেরে তার জন্য যদি আমার তোরে মাইরা ফেলাইতাম, তোরে মাইরা ফেলামু। তার মানে তুই কিচ্ছু জানিস না? আমি কি জানবো? তোর জন্য সে তার বন্ধুকে মারছে। আমার কারণে কেন মারবে? কারণ তার বন্ধুও তোকে পছন্দ করে। কি বলিস? দেখ, আরে কিন্তু খুব খারাপ ছিল। তোর আশেপাশে একদম থাকবি না। আমি কি পাগল যে ক্রেজি ছেলেটার কাছে যাব? আচ্ছা, আমি বাঘ না ভাল্লুক? মানে দেখে এরকম ভয় পাও কেন? আচ্ছা, এই গত কয়দিন যাবো তোমার আমি ক্যাম্পাসে দেখতেছি না, কাহিনী কি বলো তো? আমার সামনে এক্সাম তো। বয়ফ্রেন্ড আছে? না। ভেরি গুড। কালকে তো আগে আগে এসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুই বলতে পারলি না? আপনি বললে আমি আগে আসবো। কেন আসবো? আমাকে যদি বলতো আমি তো ডাইরেক্ট বলতাম। এমন শান্তিং দিব না একদম। দে শান্তিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাসা। না না ভাইয়া, আমরা তো একটা অন্য টপিকে কথা। এই কে দেয়ালের সামনে মুখ করে দেয়ালের সাথে কথা বল? যা, তো বড় সাহস আমারে বলে শান্তিং দিবে। তোমাকে না আগে আসতে বলছিলাম? আমি আগে কেন আসবো? পেয়েছেন কি আপনি? এই কি হয়েছে তোমার আজকে? আপনার সাথে আপনার মতো করে ট্রিট না করলে আপনি জীবনও ঠিক হবেন না। আপনি তো ঠিকভাবে মেয়েদেরকে অ্যাপ্রোচই করতে পারেন না। শুনুন, সবার সাথে মারামারি করে আমার মন জয় করতে পারবেন না। যান এখন, যান। হিমি, আমার কথাটা শোনো। হিমি, আমি জানি আপনি কি বলবেন। তুমি কিন্তু কয়েকদিন যাবত আমার সাথে খুব বাজে ব্যবহার করতেছো। আপনি এই বাজে ব্যবহারটাই ডিজার্ভ করেন। মানে আমাদের মধ্যে কি কোনো কিছু হওয়ার সুযোগ নাই? না। তো আমি যদি ভালো ছেলে হয়ে যাই তাহলে আমাকে ভালোবাসবা তুমি? আপনি যদি ভালো ছেলে হতে না পারেন তাহলে জীবন আপনার চেহারা আমাকে দেখাবেন। যে রাজনীতি মারামারি করেন এগুলো সব বন্ধ করেন। সামনে আপনার ফাইনাল ইয়ারের এক্সাম না, সেটার প্রিপারেশন না। নিজেকে চেঞ্জ করে ফেলো, আর যত খারাপ কাজ করি সব ছেড়ে দেবো। মানুষ চাইলেই বদলাইতে পারে, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। দেখা যাবে। আর ক্যাম্পাসে যতগুলো ছেলেকে পিটিয়েছেন সবার কাছে যাবেন এবং সবাইকে খুঁজে খুঁজে সরি বলতে হবে আপনার। তবে এই যে ভাতের মতো সিগারেট খান না, সেটা বন্ধ করতে হবে। খাওয়া যাবে না কোনো সিগারেট। পুরুষ মানুষ শুধু একটা ক্ষেত্রে বদলাইতে পারে, যদি সে সত্যিকারের কাউকে ভালোবেসে থাকে। আমিও পারবো। আমি এই কয়েকদিন আপনার কর্মকাণ্ড খেয়াল করেছি। কি অবজার্ভ করলা এতদিন আমার উপর নজর রেখে? আপনি বদলে গেছেন। থ্যাঙ্কস টু ইউ, তোমার জন্য এটা পসিবল হয়েছে। যে মানুষটা আমার জন্য এত পরিবর্তন হয়েছে, সে মানুষটাকে আমি ভালোবাসতে চাই। আপনি সবসময় পাশে থাকবেন তো? আমাকে ছেড়ে যাবেন না তো? কখনো ছেড়ে তো যাবই না, সব সময় তোমার কথা শুনবো। আমি তোরা পড়তে পাঠাইছি আর তুই কি করতেছস? পিরিত করতেছ। ফাজিল কোনকা ছেলে মেয়ে পড়াশোনা করে বাপ মায়ের মুখ উজ্জ্বল করার জন্য। আমি একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি আর তুই আর একটা ছেলের সাথে প্রেম করতেছিস। না, আমি ওই ছেলেকে বিয়ে করবো না। আমি যার সাথে তোর বিয়ে ঠিক করছি তুই তারই বিয়ে করবি। নিজের স্বার্থের কথা চিন্তা করতেছো। তুই ছেলে বাবা বড় নেতা দেখে তুমি এই বিয়েটা দিতে চাচ্ছ। আমি যদি বিয়ে করি শুধু আদিকে বিয়ে করবো। আসসালামু আলাইকুম।
আন্টি একটু আগে আসছি, এই যে দাঁড়ায় কথা শুনতেছিলাম। আন্টি আপনি একটা কাজ করেন, আপনি দ্রুত আমাদের দ্রুত এটার কি ব্যবস্থা করে দেন। তুমি আমার যত হাসি খুশি দেখতেছো না, আমি তো ঠিক ততটাই খারাপ মানুষ। তোমারে পাওয়ার জন্য তোমার মায়ের বুকে গুলি চালাতে আমি একটা মিনিটও চিন্তা করবো না। ওই ছেলের গুলি লাগে কিন্তু এত তাড়াতাড়ি চলে আসছেন, কথাই তো শেষ করতে পারলাম না। ওর আর ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। ও পড়াশোনা করলেও আমার বউ, না করলেও আমার বউ। ওর আর পড়াশোনা করার দরকার নেই। আপনি আব্বার সাথে কথাবার্তা বইলা আমাদের বিয়ের ডেটটা একটু ফাইনাল করে ফেলেন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আদি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। আমার মা সারাক্ষণ শুধু পলিটিক্সের কথা ভাবে। আমি তোমাকে হারাতে চাই না অনেক জীবন থেকে, আমি শুধু তোমাকে চাই আদি। আমি তোমার সাথে একটা সুন্দর জীবন শুরু করতে চাই। আদি আমাকে কিছু না রাখার এখন একটাই পথ, পালানো। তুমি আমার সাথে পালাইতে চাইতেছো? যে সত্যি ভালোবাসে তার ভালোবাসা মানুষকে আঁকড়ে ধরবে। আমি তোমাকে হারাইতে পারবো না। প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। কাল রাত ঠিক 10টায় লাভ রোডে অপেক্ষা করবো তোমার জন্য। আমি আসবো। কি আজকে রাত্রে পালাই যাবি না? কে ভাই আপনারা? আমি হিমির জামাই। কি ভাবছিলি তুই? মাসুদের বউ রইলে তুই ভাইকে যাবি গা? হিমির সুখ এই আদি। ওরে ডায়লগ বাজি রে। নাম নাম নাম। কি ভাবছিলি তুই হিমিরে লয়ে যাবি কেনা? এই বাঙ্গির পোলা, হিমিরে রেপ করবি তুই? রেপ? পোলা পুলিশে দে। আপনি কিছুই বুঝলাম না। আমারে মারলো, আবার আমারই পুলিশের কাছে ধরা দিল। তার মানে তুই কিছুই জানোস না কি হয়েছে? কি জানো না? যারা তুই পাগলের মতো ভালোবাসিস সে পুলিশের কাছে তোর নামে কমপ্লেইন করছে, তুই নাকি ওর রেপ করতে চাইছিস। এই বাড়া জিম, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমার হিমি এরকম না। আমি চিনি ওরে, এটি আমি বিশ্বাস করি না। তুই নিজের চোখে দেখ। এই ছেলে আপনার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল? হ্যাঁ রেপ করার অ্যাটাম্প নিয়েছিল? হ্যাঁ। হিমি কি বলতেছ যেগুলা? আমি তোর ভালোবাসছি যেগুলা কি বলতেছ? তুই আমার সাথে তোর মেয়ে মানে করবে হিমি। আমি প্রতিশোধ নিতে চাই। বিনা অপরাধে আমার জীবনটা শেষ করে দেওয়া প্রতিশোধ। আমার তো কোনো অপরাধ ছিল না রে। আমি ওই মায়ের চোখের দিকে তাকায় জিজ্ঞেস করতে চাই যে আমি কি করছিলাম যে তুই আমার জীবনটা আমি শেষ করে দিলি। তোর যেটা আনতে গেছিলাম ওটা আনছোস? বন্ধু হিসেবে শেষবারের মতো তোরে কইতেছি ভাইবা দেখিস। মেয়ে কই আপনার? মেয়ে কই আপনার? আমি জানতাম তুমি একদিন আসবা। হিমি কই? আমার মেয়েরে মারতে আসছো, ও যা করছে তোমার ভালোর জন্য করছে। আমার ভালোর জন্য? আপনার মেয়ে আগামীকালকে ওই ছেলের সাথে পালা যাবে। আমি নিজের কানে শুনছি যে ওরা প্ল্যান করতেছে। আদি প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। কাল রাত ঠিক 10টায় লাভ রোডে অপেক্ষা করবো তোমার জন্য। আমি আসবো। তোর এত বড় সাহস হলে কামলি? হ্যাঁ, ওই হারামির বাচ্চারা ধরে কি ডান বুকে দুটা গুলি করুম, বাম বুকে দুটা গুলি করুম, খেলা শেষ। না প্লিজ প্লিজ আপনি চাই না। মা আর আমি যেমনি বলতেছি তুমি ওইভাবে শুনবা। হিমি কই? যেখানে আছে সেখানে চলে। এই যে আমার হিনি এইখানে শুয়ে রয়েছে, তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়া নিজেরে ক্ষমা করতে পারেনি। কষ্টে নিজেরে তিল তিল করে শেষ করে দিছে। পদ পদবীর জন্যে আমি খুব লোভী হয়ে গেছিলাম। আল্লাহ আমারে কঠিন শাস্তি দিছে। আমাকে মতো লোভী মায়ের এমন শাস্তি হওয়া উচিত। তুমি অন্তত আমারে মাফ করো। আমাকে বাঁচাতে গিয়ে আজকে তুমি আমারই ধরার ছোঁয়ার বাইরে চিরজীবনের জন্য চলে গেল। আমি কাকে নিয়ে, কোন স্বপ্ন নিয়ে বেঁচে থাকবো আমি জানি না। এই হৃদয় তোমাকেই ভালোবাসবে।